অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার করেছে পুলিশ। দুদকের অভিযোগে দম্পতি জ্ঞাত আয় বহির্ভূতভাবে প্রায় ৭০০ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে সদরের চাষিবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি, এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। দুর্নীতি প্রমাণিত হয় এইবার হাতে নাতে ধরা পড়ে গিয়েছে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার। ইতিমধ্যেই পুলিশের আইজিপি বেনজির আহমেদ যেরকমভাবে হাজার হাজার কোটি টাকা তার ও তার পরিবার, স্ত্রী, সন্তানাদি তাদের নামে বেনামে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে নিয়েছিল, ঠিক তদ্রূপভাবে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার তিনিও তার এবং তার স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন তাদেরও নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে হাতিয়ে নিয়েছে। কারণ কথাই বলে যে আগের হাল যেদিকে পিছের হাল সেই দিকেই থাকে। তো বেনজির আহমেদ পুলিশের আইজিপি, সে যেই পথে হাঁটছে তো অতিরিক্ত আইজিপি সেও তো সেই পথেই হাঁটবে, এটাই তো স্বাভাবিক। এবং এই যে শামসুদ্দোহা খন্দকারের মুখোশ উন্মোচনের পিছনে হাত রয়েছে দুদকের। দুদকই মূলত আদালতের মাধ্যমে কিন্তু তাকে এইভাবে একেবারে হাতে নাতে ধরা দিয়ে দিয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দেবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখবো যে পুলিশের অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার সে কিভাবে হাতে নাতে ধরা পড়ে গেল, আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং দুদকের পক্ষ থেকে কিভাবে কি এগুলো করলো, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখি যে শামসুদ্দোহা খন্দকারের যে আমলনামা, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে দুর্নীতি, সম্পত্তির যে পাহাড় বেরিয়ে আসছে, এগুলো আমরা একটু প্রথমে দেখে এরপর আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা সরকারি কর্মকর্তাদের দেয়া হয়। এর অবস্থান গুলশানের ১৩৫ নম্বর রোডের SES ৬ নম্বর প্লটে। ১ বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর ২০০ কোটি টাকার কম নয়। তো ৮ বছর এই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। বেনজির মতিউরের পর দুর্নীতির তালিকায় যোগ হলো আরেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার নাম। জনগণের সেবার আড়ালে যে কিনা গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদ হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ১০২৭ শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি দেখানো হলেও আদতে বাজার দর প্রায় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত ১৮ই মার্চ আদালত তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। শামসুদ্দোহা চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত ২০০ কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কৌশল চালাচ্ছেন। বাড়িটির দারোয়ানের সাথে কথা বলে জানা যায় ৪ ইউনিটের বাড়িটিতে পরিবার নিয়ে একাই থাকতেন শামসুদ্দোহা। তবে ঈদের আগে বাসা বদল করে বাড়িটির বিপরীত বাড়ি অর্থাৎ ১২ নম্বর বাড়িটির ৪র্থ তলায় ওঠেন। ওনার ফ্ল্যাট আছে কিন্তু উনি তো থাকে না, ফ্ল্যাট ভাড়া দেওয়া, ভাড়াটিয়া থাকে। সরকারি বাড়িতে ৮ বছর থাকাকালীন তিনি কোনো ভাড়া তো দেনইনি, উল্টো বাড়িটি তাকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে তিনি পূর্বাচলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রণালয় সে আবেদন নাকচ করে দেয়। তবু তিনি বাড়িটি ছাড়েননি। তাকে বাড়ি থেকে উচ্ছেদে আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়। তবে পুলিশের প্রভাবশালী লোক হওয়ায় সে প্রক্রিয়াও থেমে যায়। এদিকে দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকা নবাবগঞ্জে ৩৫টি দলিলে ৫৬৩ শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। এসব জমির বেশিরভাগই নবাবগঞ্জের কলাকোপায়। দলিলে এসব স্থাবর সম্পদের দাম ৪০ কোটির মতো দেখানো হলেও বর্তমান বাজার দর প্রায় ৩০০ কোটি টাকা।
এর বাইরে তার একটি কৃষি খামার ও গ্রিন পার্ক রয়েছে। দলিলে এই দুটির দাম প্রায় 4 কোটি টাকা। শামসুদ্দোহার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের নামে রাজধানীর নিকুঞ্জে 3 কাঠা, খিলক্ষেতে 22 কাঠা, গুলশানে বিভিন্ন মৌজায় 53 কাঠা জমির তথ্য পেয়েছে দুদক। এগুলো সহ গাজীপুর ও নবাবগঞ্জের বিভিন্ন মৌজায় মোট 32টি দলিলে তার নামে 464 শতক জমি রয়েছে। দলিলে এসব জমির দাম 30 কোটি টাকার বেশি কিছু হলেও বর্তমান বাজার দর 100 কোটি টাকার উপরে। 2018 সালের সংসদ নির্বাচনের আগে পুলিশের অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এর মধ্যে শামসুদ্দোহা খন্দকারও ছিলেন। একের পর এক মুখোশ খুলছে দুর্নীতিবাজদের। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ থেকে শুরু করে আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের মতো দুর্নীতির পথে হেঁটে সম্পদের চূড়ায় উঠেছেন আরেকজন। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদে হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে ঢাকা সহ বিভিন্ন স্থানে 1027 জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও তাতে বাজার দর প্রায় 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত 18 মার্চ আদালত তার সম্পদ জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। শামসুদ্দোহা খন্দকার শুধু গাছেরটা খান না, তলারটাও কুরান। চাকরি জীবনে শুধু সম্পদের শেখরে উঠে দমে যাননি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছে। তার প্রতাপের কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা আবাসন পরিদপ্তরও যেন অসহায়। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের অভিযোগে দম্পতি জ্ঞাত আয় বহির্ভূতভাবে প্রায় 700 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। 2019 সালে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় 500 কোটি টাকারও বেশি হবে। গুলশানের 135 নম্বর রোডে 1 বিঘা জমির উপর নির্মিত একটি ডুপ্লেক্স বাড়িও রয়েছে তাদের, যার মূল্য প্রায় 200 কোটি টাকা। গত 18 মার্চ আদালত তাদের এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন শামসুদ্দোহা খন্দকার উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। যারা মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটিএ এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি, এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2 ধারা অনুযায়ী মামলা নম্বর 16/2019-এ একটি মামলা দাখিল করা হয় এবং সেই মামলার তদন্ত শেষে ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে 8 কোটি 44 লক্ষ টাকার সম্পদ গোপন সহ 2 কোটি 87 লক্ষ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2, 4-এর 3 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5-এর 2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে পুলিশের অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার, তেনার এবং তেনার স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন, তাদের নামে বেনামে হাজার কোটি টাকার সম্পত্তি এখন বেরিয়ে এসেছে। যেরকমটা আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, সে যেরকমভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সে বিঘার পরে বিঘা, শত শত হাজার হাজার বিঘা জমি তার এবং তার পরিবারের নামে সে অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে নিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা তার এবং তার পরিবারের বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে সেখানে সে রেখেছে।
তো তাহলে এর দ্বারা এটাও বলা যায় যে হাজার হাজার কোটি টাকা সে বিদেশেও পাচার করেছে। তো এই বিষয় নিয়ে কিন্তু এতদিন ধরে ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছিল। তো দুদক মোটামুটি অ্যাকশন নিল বেনজির আহমেদকে নিয়ে, এবং দুদক অ্যাকশন নিয়ে তার সম্পত্তির হিসাব নিকাশ করা শুরু করলো। জমি জমা তার এবং তার পরিবার স্ত্রীদের নামে কোন জায়গায় কতটুকু জমি জমা আছে, কি আছে না আছে, সেগুলোর হিসাব নিকাশ নেওয়া শুরু করলো। কিন্তু হিসাব নিকাশ চলতেছে, দুদকের যেই কার্যক্রম সেটা চলতেছে, এর মধ্যেই আমরা হঠাৎ বেনজির আহমেদকে হারিয়ে ফেললাম। মানে সে উধাও হয়ে গেল, তাকে না দেশে না বিদেশে কোথাও পাওয়া যাচ্ছে না, এবং কোনোভাবে জানা যাচ্ছে যে সে বিদেশে গিয়েছে, কোনোভাবে জানা যাচ্ছে যে না সে দেশে আছে। যদি সে বিদেশে যেত তাহলে কোনোভাবে তার একটা ফুটেজ বা কোনো একটা ফটো তো অবশ্যই ছড়িয়ে পড়তো, সেটা পাওয়া যায়নি। যদি দেশে থাকতো তাহলে কোথায় আছে, একেবারে তো সে মাটির তলে গিয়ে একটা ভবনের ভিতরে লুকিয়ে পড়ে না যে তার কোনো সংবাদ বা কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। এখন কি অবস্থায় আছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা আমরা এখন সঠিক বলতে পারতেছি না। তবে অধিকাংশর মত এটাই কিন্তু যে দেশের বাহিরে তিনি রয়েছেন। তো যাই হোক, এখন যে বিষয়টা মূলত আলোচনা এসেছে যে পুলিশের অতিরিক্ত আইজিপি এই যে খন্দকার সাহেব, শামসুদ্দোহা খন্দকার, তো দেখেন প্রথমে বের হলো পুলিশের আইজিপি, এরপরে এসপি, তারপরে বিভিন্ন জনের কিন্তু একের পরে এক দুর্নীতি প্রকাশ হচ্ছে, যে শত শত হাজার হাজার কোটি টাকা, আর যারই বের হয় মোটামুটি হাজার কোটি টাকার নিচে আর কোনো মানে হাজার কোটি টাকা, কমপক্ষে হাজার কোটি টাকার দুর্নীতি সে করছে। 1000 কোটি টাকা মানে তো মানে তাদের কাছে অবশ্য এটা যাইতে ব্যাপার, মুহূর্তের ব্যাপার, কিন্তু আসলে কিন্তু খুব একটা বড় অঙ্ক। তো এই একের পর এক দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ মানি অর্জন, এগুলো বের হতে হতে এখন পুলিশের অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার, তার ব্যাপারেও বের হয়ে আসলো যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সে করেছে, সে চাঁদাবাজি করেছে। এখন এইভাবে যদি আমাদের প্রশাসনের মধ্য থেকে একের পর এক এরকম দুর্নীতি, চাঁদাবাজি এগুলো যদি বের হতে থাকে, তাহলে আমাদের প্রশাসনের উপর আমাদের জনগণের আস্থা, জনগণের ভরসা, এটা কোন জায়গায় চলে যাবে, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? তো এতদিন আমরা দেখতাম যে মানে সমাজে বা সব জায়গায় পুরো দেশে একটা প্রচলন হয়ে গিয়েছিল যে পুলিশ ঘুষখোর, শতকরা 90% পুলিশ ঘুষখোর। যদিও আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে যত কার্যক্রম আমরা থানাভিত্তিকভাবে করি, সেগুলো যদিও সরকারিভাবে সব কিছু ভাতা প্রদান করা হয়, সব কিছুই করা হয়, কিন্তু এরপরও টাকা ছাড়া কিন্তু কোনো কাজ হয় না। যে যত টাকা বেশি দিতে পারে তার পক্ষে তত বেশি কাজ হয়। তার মানে এখানেই তো দুর্নীতি হচ্ছে, এখানেই তো ঘুষ নেওয়া দেওয়া হচ্ছে। এখন জনগণ তো নিরুপায়, না দিয়ে কোনো উপায় নাই। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে সারা দেশে একটা কথা মোটামুটি প্রচলিত আছে যে পুলিশ তারা ঘুষখোর, দুর্নীতিবাজ বা ঘুষখোর। এখন এইটা দেখতে পাচ্ছি যে একেবারে মানে এতদিন তো এটা মানুষ মুখে মুখে বলতো, এবং যে যখন পরিস্থিতিতে পড়তো তখন সে বিষয়টা জানতো বা বুঝতো, কিন্তু এখন পুরো দেশব্যাপী বললেও ভুল হবে, পুরো আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনালভাবে পুলিশ যে একটা ঘুষখোর, দুর্নীতিবাজ, এটা একেবারে প্রমাণিত হয়ে যাচ্ছে। ইন্টারন্যাশনালভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ তারা ঘুষখোর, তারা দুর্নীতিবাজ। তো তাহলে এই যারা এরকম কাজ করতেছে তাদের কারণে কিন্তু প্রশাসনের মধ্যে দেখা গেছে অনেক ভালো মানুষ রয়েছে, আমানতদার ব্যক্তি, দিনদার ব্যক্তি বা আমাদের সাথে কাজ করে ভালো মানুষ, এরকম প্রশাসনের মধ্যে রয়েছে। তারাও কিন্তু এই সমস্ত মানুষদের কারণে তারা সমালোচনার মুখে পড়তেছে, তারাও অভিযুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে এখন পুলিশের দুর্নীতি এগুলো বের হয়ে আসতেছে, তো
এগুলো সম্পর্কে সরকার মোটামুটি ভালো একটা কঠোর অবস্থানে আছেন এবং এ ব্যাপারে পদক্ষেপ নিতেছেন। তো এইভাবে যদি পদক্ষেপ নেওয়া হয় এবং উপযুক্ত শাস্তি যদি দেওয়া হয় দুর্নীতিবাজদের, তাহলে আশা করা যায় আস্তে আস্তে করে দুর্নীতি কমে আসবে। আপনাদের এ ব্যাপারে কী মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।